আসসালামু আলাইকুম, হে গাইস, ওয়েলকাম ব্যাক এগেইন উইথ আনাদার নিউ ভিডিও। আশা করছি প্রত্যেকেই অনেক অনেক ভালো আছেন। আজকে খুবই ইনফরমেটিভ একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকে আমরা বাইন্যান্সের P2P থেকে পে কীভাবে আমরা করব সেটা দেখব, এবং P2Pর পরে যে পে অপশনটা বা পে যে ফিচারটা তারা অ্যাড করেছে এটার মধ্যে আমরা আগের তুলনায় প্রচুর সুবিধা পাবো। ওই ক্ষেত্রে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো কীভাবে আপনারা P2Pতে বাইন্যান্সের P2Pতে পেই অপশনটি ইউজ করবেন। বা আমরা আগে যে P2Pটা করতাম সেটা খুবই ইজি ছিল, তো এটা একটু ডিফারেন্ট করছে, যদিও এটা আরও বেশি ইজি এবং আরও বেশি কমফোর্টেবল হবে আমাদের জন্য। এবং আমি এই ভিডিওতে আরও বেশ কিছু ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করব। সম্পূর্ণ ভিডিওতে A to Z কন্টিনিউ করার জন্য রিকোয়েস্ট করব। আমরা যদি এখন P2P করতে যাই তাহলে আগে হচ্ছে এখানে আমরা বাই সেল অ্যান্ড ট্রান্সফার পেতাম। এখন যদি আপনি এখানে ক্লিক করে স্যান্ডে ক্লিক করেন তাহলে আমাদের সামনে এরকম একটা পেজ চলে আসছে। এখানে বলছে দ্য স্যান্ড ফাংশন হ্যাজ বিন মাইগ্রেট টু দ্য পে পেজ, প্লিজ ইউজ দ্য পে পেজ টু ট্রান্সফার অ্যাসেট। আপনার যেই সেন্ড করার ফাংশনটা ছিল এটা মাইগ্রেট করে হচ্ছে আপনার পে পেজে যেতে বলছে, এবং ওখান থেকে আপনাদেরকে অ্যাসেট মানে ক্রিপ্টোগুলো ট্রান্সফার করতে বলছে। তো এখানে মেইন একটা সুবিধা সেটা হচ্ছে আমরা আগে P2Pতে আমরা প্রায় 14 রকম টোকেন বা কয়েন আমরা ট্রান্সফার করতে পারতাম। এখন আমরা পে অপশনে গেলে কিন্তু এখানে টোটাল 61টা মানে 61 অ্যাসেট বা কয়েন আমরা এখানে ট্রান্সফার করতে পারবো পার্সন টু পার্সন। তো এই ফিচারটা হচ্ছে অনেকেই ইউজ করতে পারছেন না। এই বিষয় নিয়ে আমি আপনাদেরকে মানে পুরো ডিটেলসে ভিডিও করব। তো ভিডিও শুরু করার আগে রিকোয়েস্ট করব, যারা আমাদের ইউটিউব চ্যানেলে নতুন এসেছেন অবশ্যই আমাদের ট্রিকবিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনি যদি ক্রিপ্টো নিয়ে বা আপনি যদি বাইন্যান্সে আপনারা যদি ট্রেড করতে চান তাহলে কীভাবে ট্রেড করবেন এটার বিস্তারিত বেসিক যে ভিডিওগুলো এগুলো কিন্তু আমাদের এখানে ফ্রিতে দেওয়া আছে। আপনি চাইলে হাউ টু ট্রেড ইন বাইন্যান্স এই ভিডিওতে দেখতে পারেন। আর অনেকগুলো ভিডিও দেওয়া আছে। রিসেন্টলি একটা ভিডিও দিয়েছি বাইন্যান্স থেকে কীভাবে আপনারা মোবাইল রিচার্জ টপ আপ করতে পারবেন, এই ভিডিওটা চাইলে দেখে নিতে পারেন। আপনাদের অনেকের প্রয়োজন হয় বাইন্যান্স থেকে, চাইলে আপনি রিচার্জ নিতে পারবেন ইনস্ট্যান্ট আপনাদের বাংলাদেশের যে কোনো সিম অপারেটরে। আপনারা চাইলে ফ্রি এখান থেকে মিনিট কিনতে পারেন, মিনিট বান্ডেল বা হচ্ছে ইন্টারনেট বান্ডেল কিনতে পারেন। যাই হোক, তো এর পাশাপাশি আরেকটা রিকোয়েস্ট করছি, যারা টোটালি ফ্রিতে আর্নিং করতে চান এয়ারড্রপ থেকে বিভিন্ন প্রকার অফার ইভেন্ট এগুলা যদি আপনারা জয়েন করে ক্যাম্পেইনে জয়েন করে বা এয়ারড্রপ জয়েন করে এখান থেকে আর্নিং করতে চান, ফ্রিতে NFT আর্নিং করে সেল করতে চান, তাহলে এখানে কীভাবে করবেন অল ডিটেল আপনাদেরকে আমি দিয়ে থাকি। এখানে এয়ারড্রপ শেয়ার করে থাকি ফ্রিতে ইনকাম করার জন্য, প্রত্যেকটা আপডেট ইনস্ট্যান্ট দিয়ে থাকি এবং প্রতিদিনের আপডেটগুলো এখানে আমি দিয়ে থাকি। আজকে কয়টা এয়ারড্রপ শেয়ার করা হয়েছে বা কয়টা নতুন আপডেট আসছে এয়ারড্রপ আপডেটগুলো ফলো করার জন্য প্রতিদিন আমি এখানে পিন পোস্ট করে দিয়ে দেখতে পাচ্ছেন। এখানে আপনারা ফ্রিতে সিগন্যাল থেকে সব কিছু পাবেন এখানে। সো এরপর হচ্ছে আরেকটা চ্যানেল যেটা আমাদের রয়েছে RS ফ্রি BFE সিগন্যাল, এখানে আপনাদের জন্য ফ্রিতেই সিগন্যাল প্রোভাইড করে থাকি। আমাদের একটা টিম রয়েছে, আপনাদের হেল্পের জন্য সবসময় আমরা নিয়ে যেতে থাকি। বর্তমান মার্কেট যে ক্রাশটা করেছে এই ক্রাশের জন্য যারা নতুন আছেন বা যারা অনেক দিন যাবত কাজ করছেন তাদের জন্য হচ্ছে এই সময়ে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে আপনাদের জন্য কারেক্ট মানে ভালো একটা গাইডলাইন্স যেটা আমাদের এখানে দেওয়া হচ্ছে। আমাদের এখানে প্রতি সপ্তাহে 2 দিন কিন্তু আমাদের এখানে গ্রুপটা খোলা হয়। এরপরও কালকে যখন মার্কেটটা ক্রাশ করেছে সাথে সাথে আমরা গ্রুপ খুলে আপনাদের সাথে মুক্ত আলোচনা করেছি, আপনাদেরকে হেল্প করার চেষ্টা করেছি, আপনাদেরকে আমরা ভালো একটা গাইডলাইন দেওয়ার চেষ্টা করেছি। আপনারা চাইলে এই চ্যানেলটিতে জয়েন করতে পারেন, ফ্রিতে সিগন্যাল থেকে একদম গাইডলাইন বা আপনারা ভালো একটা সাপোর্ট এখান থেকে পাবেন। তো চলুন আমরা ভিডিওতে যাই। তো আমরা প্রথমে যদি বাইন্যান্সে যাই, বাইন্যান্সে যাওয়ার পর আপনি যদি হোম বাটনে আসেন, হোমে আসার পর আপনি যদি এখানে আপনার প্রোফাইলে ক্লিক করেন, প্রোফাইলে ক্লিক করলে এখানে একটা জিনিস দেখতে পাবেন পে, এই পেতে যাবেন। প্রথমে যদি আপনি একদম নতুন হয়ে থাকেন তাহলে এখান থেকে আপনার একটা ইউজার নেম চাইবে, আপনি একটা ইউজার নেম সেট করে দেবেন, আর কিছু না। একটা পিন চাইলে আপনি পিনও সেট করবেন, পিনটা হচ্ছে 1 থেকে 6 পর্যন্ত দিতে পারেন বা আপনার 6টা সংখ্যার ভিতরে আপনি যে কোনোভাবে আপনি এটা ইউজ করতে পারেন। তো আমি এখন চলে যাচ্ছি হোমে যাওয়ার পর আমি যাবো এখন ওয়ালেটে আসার পর আমরা এখানে স্পোর্টে আছি। স্পোর্টের আমরা এখানে ওভারভিউ, তারপর হচ্ছে মার্জিন, ফিউচার ট্রেড, এগুলো ফিউচার ট্রেডগুলো দেখতে পাচ্ছি। আমরা P2Pতে যাচ্ছি, P2Pতে গেলে আমরা মাত্র 14টা কয়েন এখানে দেখতে পাচ্ছি আমরা ট্রান্সফার করার জন্য। P2P সিস্টেম অনেকেই জানেন, আমি P2P নিয়ে ভিডিও করেছিলাম। এখন হচ্ছে আমরা পে নিয়ে ভিডিও করব। পেটা দেখতে পাচ্ছেন এখানে রয়েছে, এই পে নিয়ে আমরা এখন কথা বলবো। অনেকেই এটা বুঝতেছেন না। পেতে আসলাম, পেতে আসার পর এখানে দেখতে পাচ্ছি আমরা অনেকগুলো ফিচার এখানে দেখতে পাচ্ছি। তো এখানে পে, তারপর হচ্ছে পে বলতে পেমেন্ট, এখানে পার্সন টু পার্সন আমরা পেমেন্ট করতে পারবো, রিসিভ করতে পারবো, ট্রান্সফার করতে পারবো, খুবই ইজি। আরও একটা ইজি ফিচার হচ্ছে আপনার ব্যালেন্সটা স্পোর্টে থাকা অবস্থায় আপনি চাইলে অন্য কারো কাছে এটা সেন্ড করতে পারবেন এখানে পে থেকে। তো এখন আপনারা এখানে উপরে দেখতে পাচ্ছেন এখানে 3টা ফিচার রয়েছে। প্রথমটা হচ্ছে কাউকে চাইলে আপনি গিফট করতে পারবেন, আপনার এখান থেকে ডলার গিফট করতে পারবেন। তো এখানে সেটিংস রয়েছে, কিছু সেটিংস করতে পারেন। এখানে হচ্ছে আপনার ট্রানজাকশন হিস্ট্রিটা থাকবে। সো এখানে আবার এমনও করতে পারবেন, আপনার কোনো ফ্রেন্ডের কাছে আপনি রিকোয়েস্ট করতে পারবেন যে আমার এখানে $50 দরকার বা আমার এখানে 55টা, আমার এখানে
80টা কয়েন দরকার বা 80টা ইউএসডিটি দরকার, তাহলে সে ওই পরিমাণের পেমেন্ট করবে, এরকম একটা রিকোয়েস্টও করা যায়। তো আমি এটা পরবর্তী ভিডিওতে দেখাবো, এই ভিডিওতে দেখাবো এটা কীভাবে ট্রান্সফার করবেন। এই যে এখানে আমি দুইটা ব্যালেন্স, একটা রিসিভ করেছি, একটা সেন্ড করেছি, এই দুইটা এখানে শো হচ্ছে। এখানে ভিউ অলে ক্লিক করলেও ট্রানজ্যাকশন দেখতে পারবেন, বা আমি যদি এখানে হিস্ট্রিতে ক্লিক করি, হিস্ট্রিতে ক্লিক করলে আমি কয়টা পেড করেছি বা কয়টা সেন্ড করেছি বা কয়টা রিসিভ করেছি এগুলো কিন্তু এখানে দেখা যাচ্ছে, এবং বাইন্যান্সে তার যে রিয়েল নাম রয়েছে নাম সহ। বাই দ্য ওয়ে একটা কথা আমি বলতে ভুলে গেছি, আপনাদের মাস্ট বি কেওয়াইসিটা করতে হবে। কীভাবে কেওয়াইসি করবেন এটার দুটো ভিডিও আছে, একটা আগের ভার্সন, একটা নতুন ভার্সন, দুটো ভিডিও আমি আজকের ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব। সেখানে এই কয়েনগুলো আমরা দেখতে পাচ্ছি, এগুলো এখন ট্রান্সফার করতে গেলে কিন্তু আমাদের মানে একটা পার্সন টু পার্সন ট্রান্সফার করতে গেলে আমাদেরকে পেতে ক্লিক করা হোক, পেতে ক্লিক করতে হবে, সরি। সো আর রিসিভ করতে হলে রিসিভে আপনি এখানে এমনও কিছু ফিচার পাচ্ছেন, এখানে রিসিভে যদি আপনি ক্লিক করেন তাহলে আপনি একটা পাচ্ছেন কিউআর কোড। অন্য কেউ চাইলে আপনাকে এই যে এখানে একটা কিউআর কোড থাকবে, পেমেন্টে ক্লিক করলে এই যে এখানে হচ্ছে কিউআর কোড স্ক্যান করার একটা ক্যামেরা থাকবে, এটা দিয়ে চাইলে আপনার কিউআর কোড দিয়ে আপনাকে পে করতে পারবে। আর যদি আপনি পে করেন বা আপনি তাকে আইডি দিতে চান, এখানে রিসিভে ক্লিক করলে আপনি এখানে কয়েকটা মেথড পেয়ে যাবেন। কী কী মেথড পাবেন সেটাও বলছি। এখানে একটা হচ্ছে পে আইডি রয়েছে, এটা ইউজ করতে পারেন, কিউআর কোড ইউজ করতে পারেন। তারপর হচ্ছে এখানে আরও একটা বিষয় রয়েছে, যদি আপনি সিম্পলি পেতে যান তাহলে আপনি ইমেল থ্রু সেন্ড করতে পারবেন ডলার, এরপর আপনি ফোন নাম্বার দিয়ে সেন্ড করতে পারবেন, পে আইডি দিয়ে সেন্ড করতে পারবেন। আপনি 3টা মাধ্যম পাচ্ছেন সেন্ড করার জন্য। তো অনেকেই ইমেল শু করতে চান না, তাদের জন্য এই ফিচারগুলো খুবই ভালো। এই যে আইডির মাধ্যমে পে আইডি দিয়ে আপনি সেন্ড করতে পারবেন, এটা কিন্তু আপনার বাইন্যান্সের ইউআইডির সাথে মিলে না। আমি আবার বলছি, বাইন্যান্সের ইউআইডির সাথে এটা মিলবে না। ওই ক্ষেত্রে আপনি অবশ্যই পে আইডিটা দেখে শুনে দিবেন, এখানে বাইন্যান্সের ইউআইডি দিয়ে বসে থাকবেন না। রিসিভে ক্লিক করি, এই যে আমার বাইন্যান্সের পে ইউআইডি কিন্তু অন্য একটা। সো যাই হোক, আমি এখন নিচের দিকে যাওয়ার পরে এখানে আমরা যে দেখতে পাচ্ছি প্রায় 61টা কয়েন আমরা এখানে ট্রান্সফার বা রিসিভ করতে পারবো। টিআরএক্স জিল, তারপর হচ্ছে পপুলার কয়েন এক্সআরপি, এক্সএমআর, এক্সএলএম, ডব্লিউআরএক্স, ব্যাট, ইউএসডিটি, ইউএসডিসি, ইওনি, টিআরএক্স, ট্রয়, টিইউএসডি। তারপরে এখানে আমরা আরও ভালো কয়েন দেখছি, ওয়ান কয়েন, তারপর হচ্ছে কিউটি, ইউএম, এনইইউ, মেটিক, মানা, এলটিসি মানে লাইট কয়েন, লিঙ্ক, আইওটিএক্স, তো এফটিএম, ফ্রন্ট, ইথেরিয়াম, ইটিসি, ইওএস, ডট, ডগি, ড্যাশ, ডাই। তো এরকম ভালো কয়েনগুলো সবগুলো আমরা এখানে দেখতে পাচ্ছি, বিএনবি, এসবগুলো রয়েছে। তো আপনি চাইলে আপনার স্পোর্ট ওয়ালেট থেকে এখানে আনতে পারেন। স্পোর্ট ওয়ালেট থেকে আপনি যদি পেতে আনতে চান তাহলে এখানে ট্রান্সফারে ক্লিক করবেন। এই যে আপনার এখানে স্পোর্ট দেখতে পাচ্ছেন, এখানে ফান্ডিং দেখতে পাচ্ছেন। আপনি যদি পেতে আনতে চান বা পে যেই ওয়ালেটটা রয়েছে, পে ওয়ালেটে যদি আপনি স্পোর্ট ওয়ালেট থেকে আনতে চান তাহলে অবশ্যই আপনাকে এই ফান্ডিং ওয়ালেটে আনতে হবে। তো সেটা কীভাবে আমি আপনাকে লাইভে দেখাচ্ছি। এখানে ক্লিক করবেন, এই যে এটা হচ্ছে আপনার উপরেরটা নিচে যাবে, নিচেরটা উপরে যাবে। এখন আমি স্পোর্ট ওয়ালেট থেকে এই যে ফান্ডিং ওয়ালেটে আনবো, আনার জন্য আমি এখানে ক্লিক করবো আমি কী কয়েন আনতে চাচ্ছি। তো আমার কাছে আছে মোটামুটি বিএনবি, আমি বিএনবিতে ক্লিক করলাম। আমি এখানে অ্যামাউন্ট বসাবো, আমার 0.03 আছে, আমি চাচ্ছি যে ম্যাক্সটা আনবো। ম্যাক্সে ক্লিক করে যদি আমি এখানে কনফার্ম ট্রান্সফারে ক্লিক করি তাহলে আমার এটা স্পোর্ট ব্যালেন্স থেকে, স্পোর্ট ওয়ালেট থেকে আমাদের এখানে চলে আসছে। এখানে দেখতে পাচ্ছেন আপনি, এই যে এখানে চলে আসছে। তো এখন আমি এখান থেকে নিতে চাইলে সেম কী করব, এই যে ট্রান্সফারে ক্লিক করব। ট্রান্সফারে ক্লিক করার পর আমি এখন ফান্ডিং ওয়ালেট থেকে, ফান্ডিং বলতে এটা পেমেন্ট ওয়ালেট, ঠিক আছে, তো পে ওয়ালেট আর কি, এখান থেকে আমি স্পোর্টে নিয়ে যাব। এখানে ক্লিক করে আমি বিএনবিটা সিলেক্ট করব। বিএনবি সিলেক্ট করার পরে আমি অলে ক্লিক করে আমি এটা আবার ট্রান্সফার করে আমার স্পোর্টে নিয়ে গেছি, এখান থেকে চলে গিয়েছে দেখতে পাচ্ছেন। তো এখানে খুবই ইজি বিষয় রয়েছে। সেন্ড করার সময় যখন আপনি কাউকে ডলার ট্রান্সফার করবেন তখন এখানে আরও একটা ইজি ফিচার রয়েছে, সেটাও আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। সাপোজ আমার এখানে, আচ্ছা আরেকটা বিষয়, আপনি যদি কারো কাছ থেকে রিসিভ করেন তাহলে কিন্তু এটা এখানে চলে আসবে। কারো কাছ থেকে ডলার যদি রিসিভ করেন সেটা কিন্তু এই জায়গাতে চলে আসবে। এখান থেকে আপনাকে ট্রান্সফার করে P2P-তে নিয়ে যেতে হবে। তাও কীভাবে নেবেন আমি একটু আগে দেখিয়ে দিয়েছি। ফান্ডিং ওয়ালেট থেকে স্পোর্টে নিতে হবে, P2P না। ফান্ডিং ওয়ালেট থেকে আপনাদের স্পোর্টে নিতে হবে। এখানে ডলার কী নেবেন এটা বসিয়ে, কত অ্যামাউন্ট দেবেন সেটা বসিয়ে এখানে কনফার্ম ট্রান্সফার করলে হয়ে যাবে। দেন এখানে কারো কাছ থেকে রিসিভ করলে আপনি এটা ট্রান্সফার করবেন আপনার স্পোর্ট ওয়ালেটে, খুব ইজি। তো এখন আপনি কাউকে পেমেন্ট করতে চাচ্ছেন, এখানে পেমেন্টের জন্য পেতে ক্লিক করবেন, বা P2P করতে চাচ্ছেন। আমি সহজ ভাষার জন্য বা সহজের জন্য P2P ইউজ করছি। ধরেন হচ্ছে আমি ইনাকে সেন্ড করব, এখানে ইমেল বা মোবাইল নম্বর বা ইউআইডি যে কোনো একটা দিবেন। দেওয়ার পরে যখন দিয়ে দিবেন পেস্ট করলে আপনার সামনে এরকম অপশন চলে আসবে। তো এখানে আপনার কত ব্যালেন্স রয়েছে এটা কিন্তু শু করবে, এখানে কত ব্যালেন্স রয়েছে আপনার পে ওয়ালেটে শু করবে, না থাকলে শু করবে না। সাপোজ তারপর আমি কাউকে $100 আমি সেন্ড করতে চাচ্ছি, তো চাইলে এখানে নোট অ্যাড করতে পারেন, ঠিক আছে, এখানে নোট অ্যাড করতে পারেন।
তো আমি নোট দিচ্ছি না, আমি জাস্ট আমার চ্যানেলের একটু প্রমোশন করছি। ট্রিকবিডি চ্যানেলটা আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেন এখানে এরপরে কন্টিনিউতে ক্লিক করবেন। সিম্পলি কন্টিনিউতে ক্লিক করার পর এখানে টপ আপ চলে আসছে। টপ আপ করতে বলছে আমাদের কোথায় থেকে, আমাদের এই যে এখানে ফান্ডিং ওয়ালেট আমাদের কিচ্ছু নাই, ঠিক আছে, ইনসাফিসিয়েন্স ব্যালেন্স বলছে। তো এক্ষেত্রে আমরা এখানে ওয়ালেটের উপর ক্লিক করব, ফান্ডিং ওয়ালেটের উপর ক্লিক করব। ক্লিক করলে কিন্তু এখানে আমরা আমাদের স্পট ওয়ালেট দেখতে পাচ্ছি। তো আমাদের মেবি ইউএসডিটি অ্যাকচুয়ালি আমাদের 100 নাই, যার কারণে হচ্ছে না। আমি বিএনবিটা একবার সিলেক্ট করে দেখি। বিএনবি সিলেক্ট করলাম, 0.002 বিএনবি দিলাম, যেটা আমাদের স্পট ওয়ালেটে রয়েছে 0.002। ওকে, সো জাস্ট আমি কন্টিনিউতে ক্লিক করছি। এই যে দেখতে পাচ্ছেন স্পট ওয়ালেট থেকে যাবে, এখানে দেখতে পাচ্ছেন এখানে স্পট ওয়ালেটটা সিলেক্ট হয়ে গেছে। স্পট ওয়ালেট সিলেক্ট হয়ে গেছে। এটা কিন্তু আমাদের পে ওয়ালেট বা P2P ওয়ালেট থেকে আমরা কি করছি, সেন্ড করছি। আমাদের ব্যালেন্স আছে স্পট ওয়ালেটে, তো স্পট ওয়ালেটে এখান থেকে চলে যাবে, দেখতে পাচ্ছেন 0.0। এটা আমি এখন কনফার্ম করলে কিন্তু চলে যাবে। সো এই যে এখানে একটা সেকেন্ড চলছে দেখতে পাচ্ছেন, এই সেকেন্ডের ভিতরে আপনি সেন্ড করবেন 1 মিনিটের ভিতরে, বা এখানে ওয়ালেট চেঞ্জ করতে চাইলে এটাও করতে পারবেন। তো আমি 0.002 যেটা আমি যার আইডিটা করেছি এটা ওপেন করি, কনফার্মে ক্লিক করছি। এখানে একটা পিন চাইবে, যেটা আপনি পিন প্রথমে সেট করবেন। তো আমি সেট করে নিয়েছি, আপনি সেট করে নেবেন। এখানে আর 25 সেকেন্ড আছে, আমি পিনটা দিয়ে দিচ্ছি। পিন দিয়ে দেওয়ার পরে ইনস্ট্যান্ট কিন্তু এটা পেমেন্টটা চলে গিয়েছে, দেখতে পাচ্ছেন। এখানে কিন্তু কি লাগে নাই, গুগল অথেন্টিকেটর কি লাগতো আগে, ওই গুগল অথেন্টিকেটর থেকে যে কোডটা দিতাম আমরা, তারপরে এখানে পেমেন্টটা হতো। এখন কিন্তু এটা লাগে না, আমরা পেমেন্ট করে দিয়েছি। আমি যদি এখন হিস্ট্রিতে ক্লিক করি, আমি কয়টা পেড করেছি, তো এখানে দেখতে পাচ্ছেন এই যে এখন বর্তমানে ট্রিকবিডি আমি দিয়ে যেটা করেছি বর্তমানে, এটা কিন্তু এখানে শো করছে। তো আশা করছি এই প্রসেসটা আপনাদের জন্য খুবই কাজে আসবে। যারা এই প্রসেসের সাথে পরিচিত না, আশা করছি এই ভিডিওটা আপনাদের খুবই হেল্পফুল হবে। যদি আপনাদের সবার হেল্পফুল হয়ে থাকে, তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না। যারা আমাদের ট্রিকবিডি চ্যানেলে নতুন এসেছেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। কথা হচ্ছে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।